আমি আগের ভিডিওতে ডিভোর্স নিয়ে বলেছিলাম, আর এখন আমি বলবো যে ডিভোর্সের যোগ যদি কারোর অলরেডি হয়ে থাকে, অর্থাৎ আপনারা জানেন না, বিয়ে করে ফেলেছেন, পরে জানতে পারলেন যে আপনাদের চারটে ডিভোর্সের যোগ রয়েছে বা বিবাহ বিচ্ছেদের যোগ রয়েছে, কি করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি এরকম কোনো যোগ থেকে থাকে, প্রথম যেটা বেস্ট রেমেডি হচ্ছে, যদি আপনার চারটে মঙ্গলের শুভ স্থান থাকে বা মঙ্গল যদি আপনার জন্য শুভ হয়, আপনি অবশ্যই একটা লাল প্রবাল পড়বেন। কিন্তু সব ক্ষেত্রে লাল প্রবাল শুভ নয়, কারণ দ্বাদশপতি হলে সেটা আরও প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়া আপনি বাড়িতে একটি লাল প্রবালের গণেশ রাখতে পারেন, অর্থাৎ লাল প্রবালের গণেশ কিনতে পাওয়া যায়, বাড়িতে রাখা খুব ভালো। এছাড়া প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু দিয়ে, চামেলির তেল দিয়ে আপনারা পুজো দিতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, এবং কিছু বিশেষ হনুমান মন্ত্র রয়েছে সেটা আপনারা পাঠ করতে পারেন। তাছাড়াও চেষ্টা করতে হবে, যখন কোনো রকম আর্গুমেন্ট বা ঝুট ঝামেলা তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, কোনো একজন ব্যক্তি যেন সেই সময় একটু চুপ থাকে। কারণ আমাদের বর্তমান সময়ের প্রবলেম এটাই, যে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, দুজনেই কথা বলে থাকে, আর এটাই মঙ্গলের অ্যাক্টিভিটি, যে উত্তেজিত করে দেবে। তাই যারা আপনারা এরকম সমস্যায় ভোগ করছেন, অবশ্যই আমার এই টিপসগুলো মেনে চলুন, রেজাল্ট পাবেন।